হ্যালো এভরিওয়ান, সবাইকে ট্রিপলি জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। অনেক দিন পর আমরা একটি ভিডিও নিয়ে আসবো। আজকে আমরা শিখব জেনারেটর ক্যাপাবিলিটি কার। আমরা সিনক্রোনাস জেনারেটর ক্যাপাবিলিটি কারটা ড্র করব। কিভাবে ড্র করতে হয় এটা চ্যাপম্যানের বইয়ে আছে। চ্যাপম্যানের বইয়ে সিনক্রোনাস জেনারেটর অধ্যায় থেকে এটা আমরা আজকে শিখব। তো আমরা শুরু করি। আমরা প্রথমে সিনক্রোনাস জেনারেটরের যে মডেলটা আছে, ইলেকট্রিক্যাল মডেল সিম্পলিফাইড, সেটা একটু ড্র করি। এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ V5 দিলাম। এটা হচ্ছে E, লোড অ্যাঙ্গেল J অফ X। এখানে আমরা আর ভেরি ভেরি লেস দ্যান এক্স, এই জন্য আমরা আরটাকে নেগলেক্ট করতে পারি, শুধুমাত্র এক্স দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো। এখন এটাকে যদি আমরা ফেজর ডায়াগ্রামে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে জিরো রেফারেন্স। এর ভিতর যে কারেন্ট যাচ্ছে সেটা আর্মেচার কারেন্ট IA 5, এটা V5 বলতে পারি। যেহেতু আমাদের কি রেজিস্ট্যান্স নাই, এর জন্য রেজিস্ট্যান্স হবে না, শুধুমাত্র কি হবে এক্স এর ভ্যালুটা হবে, এবং সেটা হচ্ছে কোথায় থেকে, এখান থেকে 90 ডিগ্রিতে। এটা হচ্ছে কত, 90 ডিগ্রি বরাবর একটা কার্ভ হবে, তারপর কি হবে ই। ওকে, এটা হচ্ছে আমাদের জি অফ IA XS। এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। এখন এখান থেকেই আমরা কি করব, এটাকে পাওয়ার ডায়াগ্রামে যদি কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটাকে আমরা আরেকভাবে ড্র করি সেমভাবেই। ওকে, ই ভি জি অফ IA XS, এখানে কি ছিল কারেন্ট আই। এটাকে যদি আমরা পি এবং এটা কিউ, তাহলে এই এই অংশটুকু কত হচ্ছে, এটা যদি আমাদের কি হয় ফাই হয়, কি ছিল আমাদের, এটা কি ছিল 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস ফাই, এটা কত 90 ডিগ্রি, তাহলে এটা কত ফাই। ওকে, এটা ফাই হলে এটাও কি হবে ফাই, এই অ্যাঙ্গেল। তাহলে এই অংশটুকু হচ্ছে কত IA XS সাইন ফাই, আর এইটুকু অংশ হচ্ছে IA XS কস ফাই। ওকে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এইটুকু পার্ট হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ অংশ। এখনো পাওয়ারে যাইনি আমরা। এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট। এখন এইটাকে যদি আমরা পাওয়ার, এই ডায়াগ্রামটা এখনো ভিতে আছে, এখানে ভি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ভোল্টেজ ফর্মে এখনো আছে। এটাকে যদি আমরা পাওয়ারে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা ক্যালিব্রেশন, এটাকে ক্যালিব্রেশন একটা ফ্যাক্টর বলেন, এটাকে বলা হচ্ছে ক্যালিব্রেশন ফ্যাক্টর। সবার সাথে আমরা গুণ করে, অর্থাৎ অথবা ক্যালিব্রেশন ফ্যাক্টর বলতে পারি, অথবা স্কেলিং ফ্যাক্টরও বলতে পারি। অর্থাৎ
এটাকে এমন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে এটাকে ভোল্টেজ থেকে পাওয়ারে কনভার্ট করব। তাহলে আমরা দেখি যে এখানে হচ্ছে কি অ্যাক্টিভ অংশে আমাদের কি আছে IA XS cos phi। তাহলে এটাকে পাওয়ারে কনভার্ট করতে গেলে আমরা কি জানি, যদি 3 হয় সব ক্ষেত্রে আমরা 3 গুণ করে দেবো। আমরা শুধুমাত্র সিঙ্গেল হিসেবে কনসিডার করতেছি, সিঙ্গেল ফেজ। তাহলে V phi IA cos phi, এটা হচ্ছে আমাদের পাওয়ার। আর এখানে কি আছে আমাদের IA XS cos S। ওকে, তাহলে এটাকে পাওয়ার ফর্মে নিতে গেলে কি গুণ করতে হচ্ছে, এখানে যদি আমরা ভি গুণ করে দেই V phi, অর্থাৎ এই ভোল্টেজ এবং XS এই টার্মটা যদি গুণ করে দেই, তাহলে দেখেন এটা বাদ দিয়ে কাটা দিয়ে থাকতেছে কি VI cos phi পাওয়ার। তাহলে আমরা এই ক্যালিব্রেশন ফ্যাক্টর অথবা স্কেলিং ফ্যাক্টর দিয়ে সবগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। আমরা এবার দেখি, এটা হচ্ছে আমাদের ভি ছিল, তাহলে এটাকে গুণ হবে কি ভি, দেখেন ভি IA XS আগে থেকে ছিল, এখান থেকে শুধু ভি থাকবে, ভি গুণ হবে এবং নিচে XS, তাহলে XS কাটা যাবে, শুধু থাকবে কি VIA J অফ। ওকে, এখানে গুণ হবে কি ই থাকবে, আগে থেকে ই ছিল ভি এবং XS আর কি, এর সাথে কি ভি এবং আগের ভি স্কোয়ার বাই XS। এটা আমাদের আর্মেচার কারেন্ট ফাই অ্যাঙ্গেল। তাহলে এটা কি, এটা পি। তাহলে এই টার্নের যে পাচ্ছি আমরা VA IA সাইন ফাই, ফাই, আর এই টার্নে হচ্ছে VA ভি ফাই দিছিলাম, VA ভি ফাই কস ফাই। তাহলে এটা আর্মেচারের জন্য, এইটুকু হচ্ছে কি আর্মেচার কারেন্টের জন্য, এটিকে হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। একটা বিষয়, এটাকে যদি এই অংশটুকু যদি আমরা রেফারেন্স ধরি এবং 0 পয়েন্ট ধরি, কেন্দ্রবিন্দু ধরি 0, এটাকে যদি 0 ধরি, তাহলে এই ভি স্কোয়ার বাই XS, এখান থেকে ভি স্কোয়ার বাই XS, তাহলে এইটার কেন্দ্রবিন্দু কোথায় যাচ্ছে, এটা চলে যাবে কত মাইনাস ভি স্কোয়ার বাই XS 0। এটা যদি 0 পয়েন্ট হয়, কেন্দ্রবিন্দু হয়, তাহলে এটা এই পয়েন্টটা কত হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই X 0। এটা নেগেটিভ সাইড, এই সাইডটা যদি 0 রেফারেন্স ধরি আমরা, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সাইড, নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ কোঅর্ডিনেট মাইনাস ভি স্কোয়ার বাই XS ইন্টু 0। এই পয়েন্টটা যদি 0 হয়, এখন যেহেতু আমাদের আর্মেচার কারেন্টের কারণে এই কার্ভ, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আর্মেচার কারেন্টের জন্য একটা সার্কেল ড্র করি 0 পয়েন্ট নিয়ে, এই হচ্ছে আমাদের সার্কেল, এবং এটা হচ্ছে আর্মেচার কারেন্টের জন্য সার্কেল, এবং স্টেটর লিমিট, এই সার্কেলকে স্টেটরের যে কারেন্ট লিমিট এই পর্যন্ত অ্যাক্টিভ পাওয়ার এবং এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার পর্যন্ত লিমিট করে দিচ্ছে আর্মেচার কারেন্ট। এখন
এটাকে এইভাবেও রাখতে পারি ডায়াগ্রামটা, একটু উল্টা দিলাম, এবং এটাকে যদি আমরা ফ্লিপ করে এইদিকে নেই তাহলে চলে আসবে কোথায়, এখানে। এখন সেমভাবেই শুধুমাত্র আগে ছিল পি এইদিকে ছিল, এটাকে যদি এইভাবে কল্পনা করি, যদি এটাকে যদি পি ধরি, একটু এক্সিসটা ঘোরাই দিচ্ছি, এখানে আমরা দেখছিলাম কি পির সাথে 5 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সেমভাবে পির সাথে থাকবে। এটা হচ্ছে স্টেটর লিমিট, এই অংশটুকু হচ্ছে স্টেটর কারেন্ট লিমিট। ওকে, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। এই পয়েন্টটা ছিল কি মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস ইন্টু 0 পয়েন্ট। ফাই এবং এটা ই ছিল, এবং পরবর্তীতে কি হয়েছে ইভি এক্স এস, এটা হচ্ছে ভি স্কোয়ার বাই এক্স এস ছিল, পরবর্তীতে এখানে চলে আসছে। এটাকে আমরা না দেই, ক্যান্সেল করে দিই। এখন আমরা জানি ফিল্ড কারেন্ট ফাইয়ের সমানুপাতিক এবং ই কে ফাই ওমেগা। আবার ই অর্থাৎ ইনডিউস ভোল্টেজ, যে সেটা হচ্ছে কার সাথে সমানুপাতিক, ফাইয়ের সাথে। অর্থাৎ ফিল্ড কারেন্টের যে কার্ভ, অর্থাৎ ফিল্ড কারেন্টের যে লাইন, সেটা হচ্ছে ফিল্ড কারেন্ট চেঞ্জ করার সাথে সাথে আমাদের কি হবে, ই চেঞ্জ হবে। তাহলে ইর লাইনটা কোনটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের ইর লাইন। অর্থাৎ এটাকে রেফারেন্স ধরে, অর্থাৎ এটাকে যদি আমরা রেডিয়াস ধরে যে সার্কেলটা হবে সেটা ডিফাইন করবে আমাদের রোটর, এর লিমিট ডিফাইন করবে রোটর। সেমভাবে কার্ভটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি, এই সাইডে পি, এই সাইডে কিউ। এটা আমাদের 0 পয়েন্ট ছিল, এই পয়েন্টটা ছিল মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস 0। আগের কার্ভ ছিল আমাদের এইটা। এবার ইভি এক্স, এটা দিয়ে যে আমরা ড্র করব সেটা হবে এরকম, বিশাল বড় এরকম। তাহলে এটা ছিল ভি আইএ, আর্মেচার কনস্ট্যান্ট লাইন, এবং এই পয়েন্টটা ছিল আমাদের আর্মেচারের কারণে। আর আর্মেচার কোনটা, স্টেটর, অর্থাৎ স্টেটরের হিটিং লিমিট এইটা। আবার রোটর হচ্ছে কি ফিল্ড কারেন্টের সাথে, এবং ফিল্ড কারেন্ট সমানুপাতিক, ইএ সমানুপাতিক হচ্ছে কি ফিল্ড কারেন্ট, প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। তাহলে ফিল্ড কারেন্টকে রেডিয়াস ধরে যে সার্কেলটা পাবো সেটা হচ্ছে আমাদের রোটর হিটিং লিমিট। এখন জেনারেটর যে পয়েন্টটাতে কমন থাকবে, সেভ পয়েন্ট, এই পর্যন্ত রোটরের হিটিং লিমিট, রিঅ্যাক্টিভ পাওয়ার। এর বেশি যদি আমি
রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে যাই জেনারেটর থেকে, তাহলে কী হবে, ও রোটরও লিমিট ক্রস করে যাবে, দেওয়া যাবে না। তাহলে আমাকে রিঅ্যাক্টিভ পাওয়ারের কার্ভ এই পর্যন্ত নিতে হবে। আবার এইদিকে দেখতেছি আমরা কি আর্মেচারের অ্যাক্টিভ পাওয়ার দেওয়ার লিমিট হচ্ছে এইটা, এই পর্যন্ত যদি দিতে চাই সেই ক্ষেত্রে কি করতে পারবে, আর্মেচারের লিমিট ক্রস করে যাবে, অর্থাৎ আমার সেভ পয়েন্ট এটা পার হওয়া যাবে না। তাহলে আমাদের সেভ পজিশন হচ্ছে দুইটার ক্ষেত্রে কমন আছে, অর্থাৎ দুইটা সার্কেলের মধ্যে যে অংশটুকু কমন সেটা আমরা নেব। আমরা এই সাইডটা নেব না, কারণ এই সাইডটা হচ্ছে কি মোটর পার্ট, এই সাইডটা হচ্ছে জেনারেটর পার্ট। জেনারেটর কি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করবে এবং রিঅ্যাক্টিভ পাওয়ারও সাপ্লাই করবে ওভার এক্সাইটেড, পি এবং কিউ সাপ্লাই করবে ওভার এক্সাইটেড যদি করি আমরা। আর এই সাইড নিচের অংশটা হচ্ছে আন্ডার এক্সাইটেশন সিস্টেম, এখানে পি অলওয়েজ কী হবে সাপ্লাই করবে এবং এখানে কিউ মাইনাস হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার তখন সে নেবে। তাহলে আমাদের সেভ পজিশন হচ্ছে এইটুকু অংশ। আরও কিছু লিমিট থাকে, সেটা হচ্ছে স্টেডি স্টেট লিমিট, সেটা আমরা পরে আলোচনা করব। তারপর রোটর হিটিং লিমিট, আমরা শুধুমাত্র এখানে আলোচনা করলাম স্টেটর হিটিং লিমিট, স্টেটরের কার্ভ এবং রোটরের কার্ভ, এবং এই দুইটার মধ্যে সেভ পজিশন কোনটা। আরও কিছু লিমিট আছে, টারবাইন লিমিট হইলে এইদিকে হবে আমাদের টারবাইনের কিছু লিমিটেশন থাকে, টারবাইন যদি অ্যাক্টিভ পাওয়ার নিয়ে কাজ করবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি এইটুকু জন্য হচ্ছে আমাদের সেভ পজিশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।